19 নম্বর প্রশ্ন হচ্ছে পাইওরিয়া বা পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর কি হবে? অপশান সি, ভিটামিন সি উত্তর হবে। আর যদি বলে স্কারভি কোন ভিটামিনের অভাবে হবে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে একই উত্তর, ভিটামিন সি হবে। আর রাতকানা যদি বলে তাহলে হবে ভিটামিন এ। এবং রিকেট রোগ যদি বলে, রিকেট রিকেট যদি বলে তাহলে হয়ে যাবে অপশান ডি, রিকেট। আর যদি বেরি বেরি বলে তাহলে ভিটামিন বি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1922 সালে। কে করেছিলেন? করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 21 নম্বর প্রশ্ন হচ্ছে তুঘলক বংশের প্রতিষ্ঠা কবে হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, 1320 সালে। কে করেছিলেন? করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। এবং গিয়াসউদ্দিন তুগলকের পুত্রের নাম কি? মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলা রাজা বলা হয়। 22 নম্বর প্রশ্ন হচ্ছে গুপ্ত যুগের প্রধান সেনাপতিকে কি বলা হতো? সঠিক উত্তর হবে অপশান এ, মহাধ্যাক্ষ। 23 নম্বর প্রশ্ন হচ্ছে আমুক্তমাল্যদা গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান বি, কৃষ্ণদেব রায়। 24 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সালে বাহমনি রাজ্যের পতন ঘটে? সঠিক উত্তর হবে অপশান বি, 1527 সালে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে? সঠিক উত্তর হবে অপশান সি, 1936 সালে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দুটি ব্যাকটেরিয়া জৈব সার হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। 27 নম্বর প্রশ্ন হচ্ছে বার সল্টের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশান এ, সোডিয়াম সালফেট, যার সংকেত কি? Na2SO4, সোডিয়াম সালফেট। 28 নম্বর প্রশ্ন হচ্ছে মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন ঘটায়? সঠিক উত্তর হবে অপশান সি, উভয়ই। ভৌত পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন হয়। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কার আমলে উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, আকবর। 30 নম্বর প্রশ্ন হচ্ছে মোঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, গুলবদন বেগম। ইনি কে ছিলেন? ইনি ছিলেন বাবরের কন্যা আর হুমায়ুনের বোন। ইনি আবার লিখেছিলেন হুমায়ুন নামা, যেটা হুমায়ুনের জীবন নিয়ে তৈরি।